আয় যাইয়ে আবার কি যাবে স্যার এই অবস্থায় আমি কিভাবে ভাঙা ল্যাপটপ সারাতে নিয়ে যাব? চিন্তা করবেন না স্যার, ফ্লিপকার্ট তো পিকআপ আর ড্রপ সার্ভিস দেয়। এখন আর গল্প বানানোর কি দরকার? মোবাইল ল্যাপটপ সহ আরো অনেক পিকআপ ও ড্রপ সার্ভিস এবং আপনার মা সমাধানের সুবিধা। কি লাইট, কি ক্রিস্পি, মিল্কি, আর চায়ের সাথে একদম পারফেক্ট। নতুন ব্রিটানিয়া দুধ মারিগোল্ড। সাদা চুল, এই সেই লাস্ট টাইমের মতো শ্যাম্পু কালারটা দাও না। সেই 15 টাকার গোদের সেলফি না, ওই যে চুল সফট আর শাইনি রাখা ছিল যেটা 15 টাকাটা এইটা গোদের সেলফি শ্যাম্পু। মামা বেটে তো বেলা হ্যাঁ, পুটিকে বারণ করে দাও তোমার গ্যাস যেন না ধরে। না দলে আবার দে বলে হাত আউ আউ হয়ে যাবে। আছে হাওয়া ওরে নানি আও আও ওরে তাই বাবা রূপ আয় বোলাবে দেখে এ আপনি হয়তো খুশি হলেন, কিন্তু বাবা আমার মনে সংশয় নেই। আমার সংশয় হলো বোলাও আদৌ আমাদের রূপ তো। দল বাইবে মানে মানে আমাদের রূপ তো গাড়ি চালাতে পারতো না। মামা মা তুমি হুম তো দেখলাম কাল রাতে দীপ্তি গাড়ি চালিয়ে নাম ঘোড়াকে হাসপাতালে নিয়ে গেল। ওনি না জানতাম ড্রাইভিং এর ব্যাপারটা সবাই নোটিস করেছে, আছে কেউ ছেড়ে দেবে না। আয় বোলাবে হ্যাঁ আমার মনে হয়েছে এর আগে আই আমি গাড়ি বোলাবে আমি পারবো। তোলা এটাই তো কথা। আরে বাবা এ তো বাসন মাজা নয়। তো আমার মনে হলো আর বাসন মেজে দিলাম। মামা মা মা তোলে দাও না, ওটা গ্যাস সিলিন্ডার। ওরে বাবা, খোলে না, বাস্ট করবে। ওটা গ্যাসের পাশে রাখো, গ্যাসের পাশে রাখতে হয়। ব্যাস, এবার দুধ খা, দুধ পানি খা। এইখানটায় রাখতে হয় গ্যাস সিলিন্ডার, গ্যাসের পাশে। মারতে পারি। আজ ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। ও যে আমার দিদি নয়, অদ্বিতীয়। এই সন্দেহ তো আমার অনেকদিন ধরে হচ্ছিল কালিমা। এই যে শোনো, তোমাকে এত কথা বলতে কেউ বলে না। আমি খুব ভালো করে জানি আমাকে যদি তুমি অদ্বিতীয় বলে প্রমাণ করতে পারো তাতে তোমার অনেক লাভ আছে। কিন্তু না গো, আমি অদ্বিতীয় নই, আমি রূপমণি। বেশ, তাহলে গাড়িটা তুমি চালাতে এ না আবার নিয়ে দাও তার উত্তরটা আমার চাই। উত্তরটা আমি দিচ্ছি। এ নাও আবার নিয়ে দাও মামা খিচুড়ি খিচুড়ি খাইয়ে দাও ওকে, মেয়েকে খাইয়ে দাও। আমি যা কালকে সবাই তোমরা খুব তাজ্জব হয়ে গেছো রূপকে গাড়ি চালাতে দেখে। দাও ভেবেছো যে ও রূপ নয়, ও অদ্বিতীয়। কিন্তু তোমরা সবাই ভুল ভেবেছো। তোমাদের সবার প্রশ্নের উত্তর এই ছিল। রূপের ড্রাইভিং লাইসেন্স। আমার লাঠি তোমার হাতে এটা বেড়া আমার লাঠি কেউ ধরবো না।